হাই, আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি, ছোট্ট ব্লগ। রবিবার দিন সন্ধেবেলা আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম এখানে একটা ইস্কনের মন্দিরে। আমরা যেখানে থাকি বড়োড়াতে, এখান থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে একটা ইস্কনের মন্দির আছে। তো ওখানে গিয়েছিলাম সন্ধেবেলা। এই দেখো, আমরা প্রায় পৌঁছে গেছি মন্দিরে। তো এরপর আমরা ভেতরে প্রবেশ করব। এই মন্দিরের পরিবেশটা না আমার প্রচণ্ড ভালো লাগে। এখানে যে কৃষ্ণ নাম হয় ওটা শুনতে খুব ভালো লাগে, আর আমার মেয়েও সেরকম, ও খুব ভালোবাসে শুনতে। কিন্তু মন্দির এখনও ভেতরটা খোলেনি, বন্ধ ছিল। কৃষ্ণ মন্দিরই তো জানো, বেশিরভাগ টাইম মন্দির বন্ধ থাকে। কিছু কিছু সময় ভোগ দেওয়া হয় সেজন্য, বা বিশ্রামের সময় থাকে সেই জন্য কৃষ্ণ মন্দিরের দরজা কিছু কিছু সময় অন্তর অন্তর বন্ধ করে দেওয়া হয়। তো আমরা একটু বাইরে ঘুরে নিচ্ছিলাম, আবার ভেতরে গেলাম। ভেতরে গিয়ে আমার মেয়ে নাচ শুরু করে দিয়েছিল। ওকে দেখে সবাই হাসছিল, বিকজ ও যেখানে পায় সেখানেই নাচ করতে শুরু করে দেয়, মিউজিক বাজলেই হলো। আর এই দেখো, বাইরে একটা জায়গা ছিল, এই জায়গাটা জব করার জন্য। এই জায়গাতে একটা কম্বল মতো পাতা আছে, সবাই এখানে বসে বসে জব করে। তো এরা দুজনে এই জায়গাটা ফাঁকা পেয়েছিল, তাই দুজনে মিলে নাচতে শুরু করে দিয়েছে। নাচতে পেলে মোটামুটি আমার ম্যাডামের আর কিচ্ছু চায় না, সারাদিন ওকে নাচতে দাও, ও সারাদিন নাচবে। অবশেষে মন্দিরের দরজা খোলা হলো। এই দেখো, দর্শন করো, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, রাধা কৃষ্ণ সবাই আছে এখানে। দেখলে না মনটা পুরো জুড়িয়ে যায়। আর আমার মেয়ে তো আসতেই চাইছিল না, ও শুধু বাবাকে বলছে আমি আরও যাবো, যোগী দাদার সাথে করতে।